আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই বাঁশের নাম শুনেছ। বাঁশ, ব্যাম্বু, তোমরা সবাই বাঁশের নাম শুনেছ, কিন্তু বাঁশের যে কি মারাত্মক ব্যবহার সেটা তোমরা জানো না। সারা পৃথিবীর লোক আজকে জানুক যে বাঁশ কত রকম নামে, কত রকম পরিচয়, কত রকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি এডুকেশনের দিক দিয়েই শুরু করছি। প্রথমে দেখো, যখন মাস্টার মশাইরা প্রশ্নপত্র তৈরি করে তখন ছাত্ররা ভাবছে, বুঝছে, জানছে যে মাস্টার মশাই আমাদের সবাইয়ের খেটে বাঁশ মুদের ভেতর ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ এমন প্রশ্ন করেছে যে আমরা উত্তর দিতে হিমশিম খেয়ে যাব এবং উত্তর দিতে পারবই না। এটা খেটে বাঁশ বলে। এইবার যখন সেই ছাত্রগুলো ফেল করে বাড়িতে প্রবেশ করে, বাবা যখন ওদের ধরে উদম কেলায়, তখন এই বাঁশেরই নাম হয়ে যায় কি বলতো, চেলা বাঁশ। অর্থাৎ বাপার কেলানি খাবার পর ওই বাঁশ চেলা বাঁশ হয়ে তাদের পোঁদে পড়ে। তাহলে বাঁশের নাম দুটো হলো, একটা খেটে বাঁশ, একটা চেলা বাঁশ। একটা প্রশ্নপত্রে ব্যবহার হয় আর একটা পেটাতে ব্যবহার হয়। এইবার এই দুটো বাঁশ খাওয়ার পর ছাত্ররা যখন এক জায়গায় মিটিং করে চিন্তা করে যে আমাদের তো খেটে বাঁশ আর চেলা বাঁশ সবাই মিলে দিল ঘরে এবং বাইরে, এইবার আমি যে কারণে বাঁশ দুটো খেয়েছি সেই বাঁশটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, যেটা মাস্টার মশাইদের দেবো এবার, সেইটা হচ্ছে আচলা বাঁশ। সেই বাঁশটা দেওয়ার জন্য তখন সব ছাত্ররা একজোট হয়ে চিন্তা করে মাস্টারদের আচলা বাঁশ দেয়। তাহলে দেখেছ বাঁশের কত রকম ব্যবহার, কত রকম নামে বাঁশ আমাদের সমাজে, আমাদের পরিচিতর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা সেটা জানিই না। আমরা কি বোকা বলো? আজকে বাঁশের ব্যবহার জানলে তো, তাহলে তোমরা এবার থেকে আর কি কি বাঁশ দেওয়ার পরিকল্পনা করছো সব ঠিক করে রাখো, যাতে সবাই মিলে সবাইকে ভালোভাবে বাঁশ দিতে পারো। এই বাঁশেই জীবন, এই বাঁশেই মরণ তোমাদের। ব্যাম্বু ইজ দ্য বেস্ট পলিসি।